রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় ঢাকা। বাংলাদেশ চীন সংযোগে মিয়ানমার প্রয়োজন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। খরচ কমলেও পূরণ হচ্ছে না হজের কোটা, যাত্রী কমেছে ১৬৭০ জন। সৌদি সরকারের কাছে নিবন্ধিতদের তালিকা পাঠাবে ধর্ম মন্ত্রণালয়। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা। মহাকাশের আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনের আশা বিজ্ঞানীদের। এবারে বিস্তারিত। রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমারে প্রত্যাবাসন চান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য দুই দেশেরই মিয়ানমারকে প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একসাথে কাজ করার আশাবাদ জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গেল ৫০ বছরে বাংলাদেশ চীন কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছে চীন। আন্তঃসংযোগ বাড়াতে বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীদের জন্য দুই দেশে পড়াশোনার সুযোগ গড়ে তুলতে শুক্রবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ও চীনের ইউনান ইউনিভার্সিটি চীন দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। We need a seamless connectivity between Bangladesh and China, and the most viable route passes through Myanmar. জোর দেন অধিকার ও নিরাপত্তার সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের উপর। We hope for return of a peaceful and stable Myanmar, including return of the Rohingya refugees to the Rakhine state with rights and security, so that this connectivity can be established to the mutual benefit of our peoples. সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন এবং আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। The Chinese embassy in Bangladesh is also ready to collaborate with scholars from both countries to develop more flagship academic initiatives. Together, we can foster a quality platform for think tanks to plan together. বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে দুই দেশের স্বার্থ নিশ্চিতে ব্যবসা, বাণিজ্য, জলবায়ু সমস্যা ও রোহিঙ্গা সমস্যা সহ সকল কিছুতে চায়নাকে সাথে নিয়ে কাজ করার উপর জোর দেন আলোচকরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। খরচ কমিয়েও বাড়ছে না হজ যাত্রী। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জনকে হজ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। যদিও এবারও কোটা পূরণ হয়নি। হজযাত্রী কমেছে ১,৬৭০ জন। বাড়ছে না নিবন্ধনের সময়ও। শিগগির সৌদি সরকারের কাছে নিবন্ধিতদের তালিকা পাঠানোর কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জনকে হজ করার সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে কোটা পূরণ না হয় কয়েক দফা নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। খরচ বেড়ে যাওয়ায় ২০২৪ সালে প্রায় ৩৩% কোটা পূরণ হয়নি। তবে এবার খরচ কমিয়ে আনার পরও বাড়ছে না হজ যাত্রীর সংখ্যা। এবার প্রাথমিক নিবন্ধন করেছেন ৮৩,৫৮৭ জন। হজযাত্রী কমেছে অন্তত ১,৬৭০ জন, যা চূড়ান্ত নিবন্ধনে আরও কমতে পারে। অনেকেই বলছেন, এবার রাজনৈতিক ব্যক্তির সংখ্যা কম, সেই সাথে খরচ কমানো হলেও অন্যান্য কারণে খরচের হেরফের খুব বেশি হয়নি। এছাড়া প্যাকেজ ১-এ খরচ কমানো হলেও আবাসন ব্যবস্থা করা হয়েছে মক্কা মদিনা থেকে অনেকটাই দূরে। আমাদের দেশ থেকে যেসব বয়োবৃদ্ধরা আসেন, তো তাদের জন্য আরেকটু কাছে হলে ভালো হতো, কারণ আজিজি একটু বেশি দূরে পড়ে যায়। তো এটা আশা করি আগামী হজের মধ্যে, আগামী প্যাকেজ ঘোষণার আগে এটা বিবেচনা নেবেন। ২০২৫ সালের জন্য হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। দ্রুত সৌদি সরকারকে নিবন্ধিতদের তালিকা পাঠাবে ধর্ম মন্ত্রণালয়। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলছে সরকার। মাসুদ রানা, নিউজ 24। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ল নাসা। মহাকাশযানটি আবার নিরাপদ অবস্থায় ফিরেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। বিজ্ঞানীরা বলছেন, এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে সহায়তা করবে। সূর্যের এত কাছে পৌঁছানো প্রথম কোনো মানব নির্মিত বস্তু। নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে নিকটে, যা সৌরজগতের ইতিহাসে প্রথম। আর উত্তপ্ত লাল আগুনের ফুলকির মতো সূর্যের এমন দৃশ্য দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব।
সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েকদিন ধরেই যোগাযোগের বাইরে ছিল সোলার প্রবটি। শুক্রবার সোলার প্রবটি থেকে একটি সংকেত প্রত্যাশা করছিলেন বিজ্ঞানীরা। অবশেষে সোলার প্রবটি থেকে সংকেত পান তারা। নাসা বলছে যে অনুসন্ধানটি নিরাপদ ছিল এবং এটি সৌরপৃষ্ঠ থেকে 3.8 মিলিয়ন মাইল অতিক্রম করার পরেও স্বাভাবিকভাবে কাজ করে এবং সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। We have never had a human-made object so close to the sun. To get that close, we had to use Venus to have our gravity assist to slow Parker down so that it could get that close. সংস্থাটির দাবি সূর্যের এই ক্লোজ আপ জার্নিটি তাপমাত্রার সঠিক পরিমাপ করতে সাহায্য করবে, যা বিজ্ঞানীদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এই সূর্যের উৎপাদন লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। সৌদি আরবে অসহায় প্রবাসীদের ফ্রি চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে প্রতিষ্ঠানটি। মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স মতবিনিময়ে মিডিয়া ডাইরেক্টর সাংবাদিক সেলিম উদ্দিন দিদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হাফেজ কেফায়েতুল্লাহ খান। সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের পক্ষে মহাপরিচালক আলিয়া সাহরি রিয়াদে রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। শীতের আমেজে মেতেছেন ওমান প্রবাসীরা। দেশের ঐতিহ্যবাহী নানা পিঠার আয়োজন আর পরিবারের মিলনে হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। মরুর বুকে বাংলা আর বাঙালি ঐতিহ্যের রং ছড়িয়ে দিতে পেরে খুশি রেমিটেন্স যোদ্ধারা। ওমান থেকে পলাশ শীলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলার শীতের আমেজ যেন মরুর বুকে নেমে আনলেন প্রবাসীরা। চিতই পিঠা, পাটিসাপটা, ভাপা, দুধ চিতই সহ বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনীতে মুগ্ধ করেন ওমান প্রবাসীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিটির সম্মানিত সদস্যরা। শিশুদের জন্য ছিল মজার সব খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের এটা মূলত ওমানে অবস্থিত পেশাজীবীদের সমন্বয়ে, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকদের আরও যারা পেশাজীবী আছে তাদের সমন্বয়ে এটা আমরা প্রতি বছর করে থাকি। এই প্রবাসী মাটিতে এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন করতে পেরেছি, যেটা আমরা অনেক খুশি। আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাতে পারতেছি যে আমরা আমাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো, যেটা ওরা খেয়ে পরবর্তীতে ওরাও শিখবে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠান থেকে শুরু করে সার্বিক সবকিছু স্পন্সর করার জন্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। আপনারা জানেন বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ আমাদের বাংলাদেশ। 12 মাসে 13 পার্বণের দেশ বলি আমরা। এইসব যারা এই আয়োজন করেছেন পিঠ উৎসবে, আমরা খুঁজি কোথায় গেলে আমাদের বাঙালিয়ানার স্বাদটা পাবো। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাজার মাইল দূরে বাংলার এমন ঐতিহ্যবাহী আয়োজনে খুশি প্রবাসীরা। প্রতি বছর এমন আয়োজনের আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অব অস্ট্রেলিয়ার আয়োজনে পালিত হয়েছে বড়দিন। সংগঠনের সদস্য সহ সিনিয়র বিশিষ্টজনদের উপস্থিতিতে ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, নাটক দিয়ে আগত অতিথিদের মুগ্ধ করেন আয়োজকেরা।